কিছু একটা করতে হবে। আমি তো ফোন না গলেই পাচ্ছি না। তাহলে তাহলে এবার কি করবো? এবার কি করে? এবার ঠাকুর ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতোমুখ নৃসিংহ ভীষণ ভদ্রাং মৃত্যু প্রণমাম্য। কৃষ, বাথটাবে যাও, তোমাকে স্নান করতে হবে। পরমাত্মার সাথে মিলনের আগে তোমাকে তোমার দেহটাকে শুদ্ধ করে নিতে হবে। এসো। যাও কৃষ, যাও, তোমার এই নশ্বর দেহ ছেড়ে পরপারে চলে যাও। তিনি অপেক্ষা করছেন। আমি তোমার আত্মার শান্তি কামনা করি। উগ্রং বীরং সরি বাবু। এভাবে মন্ত্রের বাতাটা বললো কেন? তার মানে ওই শয়তান কি সৌরে বাবুকে কিছু করছে না বটে। মাধব পথটা দেখাও কেন? এই মায়ের জলটা থেকে আমায় উদ্ধার করো মাধব। আমায় উদ্ধার করো মাধব। পথ দেখাও কেন মাধব?
আর কেউ তোকে বাঁচাতে পারবে না, না তোর বউ, না তোর মা, কেউ না। সরি বাবু, সরি বাবু। সরি বাবু, সরি বাবু। বিনু, বিনু, আমি আসছি বিনু, আমি আসছি। আমায় তুমি পথ দেখাও, আমার পথ দেখাও। বিনু দিদি, বিনু দিদি, মাধব, শঙ্করী, তোরা এখানে কি করে এলি কেন? তার মানে মাধব কি তোদেরকে পাঠিয়েছে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে? মাধব, মাধব তোদেরকে পাঠিয়েছে কেন? আমাদের কথা বাদ দে, আগে বল তো বিনু দিদি, তোর কি হয়েছে? মাধব, আমি অনেক বড় বিপদটাতে পড়েছি কেন? আমি বলছি তোদেরকে সবটা। চলে যাও এখান থেকে, যাও। আমি নারায়ণের লাভটা করছিলাম কেন, মন্ত্রটা জপ করছিলাম, কিন্তু কিন্তু হঠাৎ করে একটা দমকা কাছে এলো এমন যে আমার মন্ত্রে বাধাটা পড়লো কেন? আমি নিশ্চিত মাধব ওই শয়তানটা সরি বাবুর কোনো ক্ষতিটা করছে কেন, কিন্তু আমি যে এখানটা থেকে কোনোভাবে বেরোতে পারছি না, এই মায়া জালটা পেরিয়ে আমি বেরোতে পারছি না কেন মাধব? তাই নাকি? কই চল তো দেখি মাধব, কেমন এই মায়াজাল? না 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 না, তোরা এগোস লাই মাধব, তোরা এগোস লাই। আরে চ্যাকাটো খাবি কেন? আমার কথাটা শোন। কি করে সম্ভব বটে? আমি তো যতবার বেরোনোর চেষ্টা করলাম ততবার চ্যাকাটো। মনে ভয় নিয়ে কি আর তাকে ডাকা যায় রে বিনু দিদি? বিশ্বাস যখন করিস তার নাম করতে করতে এগিয়ে যা না। হ্যাঁ গো বিনু দিদি, যার মনে শুভ আছে তাকে কি কোনো অশুভ শক্তির মায়াজাল আটকে রাখতে পারে? একবার চেষ্টা করে দেখো। বিনুর এত ক্ষমতা, ওর ভালোবাসার এত ক্ষমতা যে আমার সম্মোহনের জাল কাটিয়ে দিল। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। কৃষকে তো মরতেই হবে, মরতেই হবে। কিন্তু জল তো অনেকটা কমে গেছে, তাহলে ওকে কি করে মারবো? কি করে, কি করে, কি করে?
ছাদে বলে সুখে থাকতে ভূতে কি লয়, ডুবে মরার চেয়ে শখে মরাটা বেশি কষ্টের। কিন্তু শঙ্করী, মাধব, আমি যে অনেকবার চেষ্টাটা করেছি কেন, কিন্তু আমি বেরোতে পারি নাই। বিশ্বাসটা কর আমার কথা। আই বিনুই দি, এগিয়ে এসে আমার হাতটা ধর দেখি। কি হলো, এসো। আমাদের উপর কি তোমার ভরসা নেই? গিরি মাধব মধুসূদন চিন্তামণি চতুর্ভুজ যশোদা নন্দন নিকুঞ্জ বিহারী হরি নবঘন শ্যাম বৃন্দাবন এবার চোখ খুলে দেখ বিনুই দি। নাম রাধিকার কালো সোনা নদী ছোড়া মুরারি গদাধর মাধব, মাধব, শঙ্করী, আজ তোরা না থাকলে আমি যে কি করে ব্যাস ব্যাস, এখন তুই যা, তোর কেষ্ট ঠাকুরকে বাঁচা। হ্যাঁ বিনু দিদি, আর দেরি করো না। আর মনে রেখো, ভগবান যার সাথে থাকে শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। আমি আসছি কেন? হ্যাঁ, আমি আসছি। সরি বাবু কোথায়? সরি বাবু। এখানটা তো সরি বাবু লাই কেন? আগে ছাদে গিয়ে দেখে আসি। চাঁদেও তো লাই কেন সরি বাবু? তাহলে কি রান্না করে গেছে ঠান্ডা জলটা খেতে? কোথাও তো লাই সরি বাবু। তাহলে কি বাইরে গেছে কেন? এক কাজ করি, বাড়ির সবাইকে ডাকি কেন? কিসের আওয়াজটা হলো বটে? বাইরে থেকে আসছে মনে হচ্ছে। তোমার কবর তুমি নিজেই খুঁড়েছো কৃষ গাঙ্গুলি। ওঠ ওঠ বিনু বিনু
কাউকে ডেকে কোনো লাভ নেই, কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ না। বিনুকে আমি এমন জায়গায় বন্দি করেছি যেখান থেকে বেরোনো অসম্ভব। তোকে ইলেকট্রিফাইড জলে ডুবিয়ে ডুবিয়ে শক দিয়ে মেরে ফেলবো ক্রিস, মেরে ফেলবো। শয়তানের হাত যতই লম্বা হোক না কেন, ঈশ্বরের কাছে তাকে হার মানতেই হয়। কি ভেবেছিলিস আমাকে বন্দি করে আমার স্বামীর ক্ষতিটা করবি? সরি বাবু। এভাবে ছড়ালো, মরে গেল নাকি? থ্যাঙ্ক গড এখনো বেঁচে আছে। কিন্তু কৃষ আর বিনুর কাছে যে আমরা ধরা পড়ে গেলাম, আন্টি যদি জানতে পারে কর্ণ কৃষকে মারতে চেয়েছিল, চামড়া কুটিয়ে নেবে আমার। সরি বাবা, সরি বাবা, একটু বসেন কেন, একটু বস। আমার দিকে তাকান কেন? সরি বাবু, সরি বাবু, জলটা লাগছে কেন? জলটা সরি বাবু, এই যে আমি এসে গেছি কেন, আর কিচ্ছুটা হবে না। তাকান আমার দিকে, তাকান। সরি বাবু, সরি বাবু, সব ঠিক হয়ে যাবে কেন, আমি এসে গেছি। আর ভয়ের কিচ্ছু নাই সরি বাবু, আর ভয়ের কিচ্ছু নাই।
জানতাম তুমি আসবে বিনু। আমি তোমার ডাক শুনতে পেয়েছিলাম। হ্যাঁ সরি বাবু, আমি আপনাকে ডাকছিলাম কেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনাটা করছিলাম। যবে থেকে আপনি আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়েছেন, তবে থেকে আমি ভগবানের কাছে প্রতিজ্ঞাটা করেছি, যতদিন আমার প্রাণটা আছে ততদিন আমি আপনার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না।